ব্রিটেনের নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হলো 5A সাইড ফুটবল প্রতিযোগিতা 2017। এই প্রতিযোগিতায় ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 10টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় নর্দার্ন ইউনাইটেড এফসি টরো এফসিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। খেলাধুলায় তরুণদের উৎসাহ যোগাতে ও তাদের মধ্যে পেশাদার মনোভাব তৈরি করতে নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হলো 5A সাইড ফুটবল টুর্নামেন্ট 2017। উক্ত টুর্নামেন্ট আয়োজন করেছিল নর্থহ্যাম্পটনের দুই তরুণ ফুটবলার সুরাফ মিয়া ও হেলাল মিয়া। নর্থহ্যাম্পটনের হান্সবাড়ির গোলস মাঠে রোববার দিনব্যাপী এ টুর্নামেন্টে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে 10টি দল অংশগ্রহণ করে। মেঘাচ্ছন্ন আবহাওয়া হওয়ার পরও বিভিন্ন দলের খেলোয়াড়, কর্মকর্তা ও স্থানীয় কমিটি নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামন্ত্রী দর্শক উপস্থিত হয়েছিলেন খেলা উপভোগ করতে। Alhamdulillah, it's been a great tournament. We've had 10 teams participating. It's to try and promote a lot of youngsters out of bad habits and positive things in life. ফাইনাল খেলায় নর্থহ্যাম্পটনের নর্থার্ন ইউনাইটেড এফসি 12-4 গোলে কেটিংয়ের টরো এফসিকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নর্থার্ন ইউনাইটেড এফসির গোলরক্ষক সাচিন। বিজয়ী দলের অধিনায়ক প্রিন্স সাদিক চৌধুরী চ্যাম্পিয়ন হওয়ায় খুবই আনন্দিত। I'm really delighted to win this tournament today. 4 years ago, we won that tournament. We came to here to defend it again. We've done it again. I'm really proud. I'm proud of my kids. I'm proud of every individual players. I think this is probably one of the best games we won. খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন।